বেআইনি নির্মাণ করলে খেসারত গুনতে হবে অভিযুক্তকেই, কারণ ভাঙতে যে খরচা হবে সেই খরচা এবার অভিযুক্তকেই দিতে হবে। সব্যসাচী, মানে আমি যদি বেআইনি বাড়ি বানাই, তাহলে যদি ভাঙার নির্দেশ আসে আহলি, তাহলে আমাকেই কিন্তু টাকাটা দিতে হবে। কি আরো আপডেট আছে এই নিয়ে? রক্তিমা রয়েছেন আমাদের সঙ্গে, রক্তিমা দাস আমাদের প্রতিনিধি। রক্তিমার কাছ থেকে জানবো। রক্তিমা, দেখো, যেটা কলকাতা পুরসভা ইতিমধ্যে নির্দেশিকা জারি করে জানিয়েছে, সেক্ষেত্রে বেআইনি নির্মাণ যদি হয়ে থাকে এবং যদি তা প্রমাণিত হয় বেআইনি নির্মাণ, তাহলে কিন্তু সেই ভাঙার টাকা দিতে হবে সেই বাড়ির মালিককেই। এবং সেক্ষেত্রে দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই বেআইনি নির্মাণ, একাধিক বেআইনি নির্মাণ ভাঙতে ইতিমধ্যেই কলকাতা পুরসভার প্রায় 5 কোটি টাকা দেনা হয়ে গিয়েছে গার্ডেন রিচ ঘটনার পর থেকে। ফলত এই স্বল্প সময়ের মধ্যে এই এত টাকা দেনা কলকাতা পুরসভা রাখতে চাইছে না, এবং একই সঙ্গে এই কাজ করার ফলে পুরসভা যেমন কোষাগার ভরবে, তেমনি বেআইনি নির্মাণের প্রবণতা অনেকটা কমানো যাবে বলেই কিন্তু আধিকারিকরা মনে করছেন। এবং সেই জায়গা থেকে একেবারে স্পষ্ট করে নির্দেশিকা বেরিয়ে গেছে, যদি কোনো বেআইনি নির্মাণ হয়ে থাকে তাহলে তার ভাঙার খরচ কিন্তু মালিককেই দিতে হবে। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।